দর্শক আমরা আছি এখন রাজধানীর রমনা কালী মন্দিরে। এই আজ কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের সনাতন ধর্মাবলম্বীদের যে দুর্গা উৎসব, অর্থাৎ সবচেয়ে বড় যে উৎসব দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসবের কিন্তু আজ সপ্তমী। অর্থাৎ এই দিনে কিন্তু যে যে ষোড়শ দেবী ষোড়শ উপাচারের অর্থাৎ 16 ধরনের উপাদান দিয়ে পূজা করা হয় এবং এই পূজা কিন্তু করা হয়। এবং আজ কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের মতে আজ কিন্তু যে মা তিনি কিন্তু যে পূজা মণ্ডপে সেখানে আসলে অবস্থান করেন, এই জন্য তাকে আসলে সকাল থেকে কিন্তু চণ্ডী পাঠের মধ্য দিয়ে আসলে তাকে সেই সেই পূজা যে মণ্ডপ সেখানে কিন্তু নেওয়া হয় এবং তাকে আসলে মহাসপ্তমীর যে নবপত্রিকা স্থাপন ও স্নানের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করা হয়। ভক্তরা আসলে এই দিনে ভক্তরা দেবীর পায়ে অঞ্জলি প্রদান করেন এবং চণ্ডী পাঠের মাধ্যমে দেবীর আরাধনা করেন। এছাড়া কিন্তু ভক্তরা প্রতিমার সামনে বসে মায়ের মুখ দর্শন করার জন্য আসলে ভিড় করেন। আপনাদের গ্যাটাতে জানিয়ে রাখি দর্শক, আমরা এখন আছি রমনা কালী মন্দিরে। এখানে কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আসলে আমরা যে পূজার যে উদযাপন সেটি কিন্তু দেখছি। এখন নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু বেশ শক্ত করা হয়েছে। এখানে আপনারা দেখছেন যে মহাদেবের যে মূর্তি সেখানে কিন্তু এখানে আসলে এই দর্শন করছেন। আপনারা দেখতে পাচ্ছি হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি কিন্তু অন্যান্য ধর্মের যে মানুষ তারাও কিন্তু এখানে আসছেন এই পূজার যে আয়োজন সেটি আসলে দেখতে। আপনাদের যেমনটি দেখাচ্ছিলাম। দর্শক আমরা এখন যে মূল যে রমনা কালী মন্দিরের যে মূল যে অনুষ্ঠানের যে মূল জায়গা সেখানে কিন্তু আমরা এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ আনন্দ ঘন পরিবেশ, অর্থাৎ সপ্তমীর দিনে কিন্তু আনন্দ ঘন পরিবেশে সবাই আসলে এখানে এসেছেন। ছোটদের নিয়ে এসেছেন, বাচ্চাদের নিয়ে এসেছেন, তারা কিন্তু এই উৎসবে সামিল হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা আসলে আপনাদেরকে কয়েকজনের সঙ্গে কথা বলে জানাবো আসলে তারা এখানে কি কি আয়োজন আছে এবং কি বিষয় নিয়ে আসলে তারা কাজ এখানে এসেছেন। আজ কি উদযাপন বা অনুষ্ঠান এখানে হবে সেটি আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। দর্শক আমরা আসলে কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজ তো সপ্তমী, তো সপ্তমীর দিনে আসলে কি হয় একটু বলবেন? সপ্তমীর দিনে বেসিক্যালি পূজা ষষ্ঠী থেকেই স্টার্ট হয়, গতকাল থেকেই স্টার্ট হয়েছে, বোধন যেটা বলে ওখান থেকে স্টার্ট হয়। অ্যান্ড আজকে তো মেইনলি আজকে থেকেও হচ্ছে গিয়ে একদম পুরো জাঁকজমকভাবে হচ্ছে গিয়ে ঘোরাফেরা, খাওয়া দাওয়া ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলির সাথে, এটাই। আনন্দ কেমন হচ্ছে? আনন্দ মাত্র ঘুরতে বেরিয়েছি, এখন দেখা যাক আনন্দ কতটুকু হয়। আরও অনেক জায়গায় যাব, এখানেই ফার্স্ট আসলাম। সামনে তো পূজা তো আছে, সেই প্ল্যানগুলো কেমন আসলে? প্ল্যান এরকমই, যেহেতু স্টুডেন্ট অনেক প্রেশার থাকে, প্লাস জবও করি সেখানেও প্রেশার থাকে, সো ওটার পাশাপাশি যে ফ্রেন্ডে নিয়ে ঘুরতে বের হয়েছি, এটাই। দর্শক দেখছিলেন সপ্তমীর দিনে কিন্তু আসলে যারা ঘুরতে এসেছেন তারা কিন্তু জানাচ্ছিলেন বন্ধু বান্ধব সহ তারা আসলে ঘুরতে এসেছেন এবং বেশ আনন্দঘন পরিবেশ আসলে তারা অবলোকন করছেন। দর্শক আমরা ছিলাম রাজধানীর রমনা কালী মন্দিরে। এই কালী মন্দির থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম যে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আজ থেকে শুরু হয়েছে এবং সকাল থেকেই কিন্তু এখানে এই উৎসব যে 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 আসলে ধর্মীয় রীতি, সেই ধর্মীয় রীতির মাধ্যমে কিন্তু এই পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে এবং আপনারা দেখছেন অসংখ্য ভক্ত দর্শনার্থী তারা কিন্তু এখানে পূজা দেখতে আসছেন এবং সময় কাটাচ্ছেন। পরিবার বন্ধু বান্ধব সহ আসলে এখানে পূজার জন্য এসেছেন। আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধ থেকে শুরু করে বিভিন্ন বয়স শ্রেণী পেশার মানুষ আসলে এখানে এই পূজা উদযাপনের জন্য এসেছেন।
দর্শক এছাড়া কিন্তু আমরা দেখছি পূজার যে মূল যে 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 আনুষ্ঠানিকতার জায়গা সে তার দুপাশ দিয়ে কিন্তু রমনার যে কালী মন্দিরের দুপাশ দিয়ে কিন্তু আসলে বেশ জাঁকজমকপূর্ণ দোকানপাট, বিভিন্ন রঙের দোকানপাট আসলে বসেছে। তারা কিন্তু বিভিন্ন সাজ সরঞ্জামের জিনিসপত্র থেকে শুরু করে মিষ্টি মিঠাই সহ বিভিন্ন জিনিসপত্র কিন্তু এখানে বিক্রি হতে দেখছি। এবং তার পাশেই কিন্তু আসলে যে যে নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের আসলে খেলনার যে আয়োজন সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক, এই ছিল রমনা কালী মন্দির থেকে এই দুর্গা উৎসবের যে অনুষ্ঠান সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমরা পরবর্তী আপডেটের জন্য দেশ রূপান্তরের সঙ্গে